إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض إلى آخر الآية যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মহান এই হজের মাসের জুমার দিনে মহান আল্লাহ তাআলার ঘর মসজিদে উপস্থিত হয়ে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের একমাত্র অনুসরণীয় এবং অনুকরণীয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অনুসরণ না করলে আমাদের কোনো ইবাদতই কবুল হবে না। যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে স্পষ্টভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, এবং তোমাদের আমলকে বাতিল করো না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি কোনো আমল করি সেখানে আল্লাহ তাআলার যেমন নির্দেশ থাকতে হবে, ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণও সেখানে থাকতে হবে। সেটা যদি না থাকে সেই আমলগুলো বাতিল বলে গণ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এজন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণ আমাদের করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আলোচনার শুরুতেই কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামগণদেরকে নিয়ে কোনো আলোচনা করতেন, কোনো নসিহা করতেন বা খুতবা প্রদান করতেন, ওয়াজ করতেন, শুরুতেই তিনি যে কথাটি বলতেন সেটি হচ্ছে তাকওয়া অবলম্বন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ওসিয়ত করার শুরুতেই তিনি তাকওয়া অবলম্বনের ওসিয়ত করতেন। ঠিক তেমনি ভাবে আমরাও যারা মসজিদে আলোচনা করি, মাহফিলে আলোচনা করি, প্রত্যেক আলোচনার শুরুতে আমরাও কি করি? এই তাকওয়ার আয়াতগুলো আমরা পাঠ করে থাকি। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে আমরা সবসময় তাকওয়ার আয়াত তেলাওয়াত করলেও তাকওয়ার আয়াতগুলো তেলাওয়াত করলেও
তাকওয়া আমরা ওইভাবে অন্তর দিয়ে অনুধাবন করি না, এটাই হচ্ছে মূল সমস্যা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। এই তাকওয়া নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে শুরুতেই আমাদের আগে জানতে হবে, বুঝতে হবে যে তাকওয়া মানে কি। তাকওয়া শব্দটি আরবি শব্দ। এর যদি সহজ অনুবাদ করি, যেহেতু আমরা সাধারণ মানুষ, যত সহজভাবে বুঝবো ততই আমাদের জন্য উপকার। তাকওয়া শব্দটি কি? আরবি শব্দ, যার অর্থ হচ্ছে ভয়, ভীতি, সাবধানতা অবলম্বন করা। আর সহজভাবে যদি বলি, আল্লাহ তাআলাকে ভয় করে চলার নামই হচ্ছে কি? তাকওয়া। আর এই তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই তাকওয়া অবলম্বন করা প্রত্যেক মুসলিমের উপরই কি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমরা যদি দেখি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। এখন যদি আমি প্রশ্ন করি যে আমরা কে কে আল্লাহ তাআলাকে ভয় করি, হাত তুলেন তো। আমরা সকলেই কিন্তু হাত তুলবো না? এখানে যদি আরো হাজার হাজার মানুষ থাকতো, সেখানেও যদি প্রশ্ন করি যে আমরা কে কে আল্লাহ তাআলাকে ভয় করি, হাত তুলেন, সকলেই কিন্তু হাত তুলতো। কিন্তু আসলেও কি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি? যদি সত্যিকারে আল্লাহ তাআলাকে ভয় করতাম, তাহলে আমাদের জীবনে কি এত গুনার কাজ আমরা করতাম? গান বাজনা, টিভি সিরিয়াল, প্রত্যেক বাড়িতে বাড়িতে টিভি, তারপরে ডেস্কসেট, এগুলো থাকতো। কিন্তু আমরা আসলে মুখে বলি আল্লাহ তাআলাকে ভয় করি। এজন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা কি করো? তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, যথাসাধ্যভাবে ভয় করো। অর্থাৎ আমরা যে ভয় করতেছি, এরকম ভয় করলে চলবে না। আমরা যে ভয় করতেছি, মুখে স্বীকার করতেছি যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, এরকম ভয় করলে চলবে না। আল্লাহ তাআলা বলছেন হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করতে হবে, যথাসাধ্যভাবে ভয় করতে হবে। অর্থাৎ যতটুকু ভয় করলে আমরা সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবো, যতটুকু ভয় করলে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাতে পারবো, যতটুকু ভয় করলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো, ততটুকু ভয় আমাদেরকে করতে হবে। ততটুকু ভয় যদি না করি, তাহলে এই ভয় করার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। অর্থাৎ এমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে যে কোনো খারাপ কাজ করার সময় আমার যেন মনে পড়ে যে না, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াতে হবে, এই বিষয়ে আমার হিসাব দিতে হবে। এই চিন্তা আমাদেরকে আসতে হবে। অতটুকু ভয় করতে হবে যতটুকু ভয় করলে বাড়িতে গিয়ে টেলিভিশনে কোনো সিনেমা বা গান, নাটক, কোনো কিছু দেখতে গেলে আমার অন্তরে নাড়া দিবে না, না এই কাজটা আমি করতেছি, এটা আমার ঠিক হচ্ছে না, মৃত্যুর পরের জন্য আমার হিসাব দিতে হবে। ওই পরিমাণ ভয় আমাদের করতে হবে। কিন্তু আমরা শুধু মুখেই বলি আল্লাহ তাআলাকে ভয় করি, আবার মসজিদ থেকে বের হয়ে গিয়েই এক একজন কি বিড়ি সিগারেট যা খাওয়া শুরু করে দেই। মুখে বলি আল্লাহ তাআলাকে ভয় করি, আবার কোথাও কনসার্ট হলে সেখানে গান শোনার জন্য চলে যাই। মুখে বললে আল্লাহ তাআলাকে ভয় করি, আবার গ্রামের মানুষরা কি ঐক্যবদ্ধভাবে সবাই মিলে ডেস্ক এনে গান বাজনার আয়োজন করি। মুখে বলি আল্লাহ তাআলাকে ভয় করি, আবার কি সুদের সাথে জড়িত হয়ে যাচ্ছি, ঘুষের সাথে জড়িত হয়ে যাচ্ছি। মুখে বলি আল্লাহ তাআলাকে ভয় করি, দোকানদার হয়ে ক্রেতাকে কিভাবে ঠকানো যায় সবকিছুই করি। এরকম ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো ক্ষমা পাওয়া যাবে না। এর জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, যথাসাধ্যভাবে ভয় করো। এই মসজিদটা নতুন প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? তাহলে ইসলামের সূচনা লগ্নের দিকে যদি আমরা তাকাই, তখনই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে নামাজের দাওয়াত দেন নাই, রোজা রাখার দাওয়াত দেন নাই। আল্লাহ তাআলা এগুলো ফরজ করেছিলেন না। প্রথমে কি? প্রথমে তাওহীদের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। সর্বপ্রথম দাওয়াতই ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত সত্য কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বললে
অনুবাদ হবে না। কারণ আল্লাহ ছাড়া অসংখ্য মাবুদ আমরা দেখতে পাচ্ছি। হিন্দুরা দেখা যায় পূজার টাইমে যে সকল মূর্তির পূজা করে সেগুলোকে তারা মাবুদ হিসেবে উপস্থাপন করে। খ্রিস্টানদের গির্জায় গেলে সেখানে যে যীশু খ্রিস্টের মূর্তি আছে সেটাকেও তারা মাবুদ হিসেবে মানে। তারপরে ইহুদি নাসারা প্রত্যেকেই কি যে যার উপাসনা করে, যারা সূর্যের পূজা করে সূর্যকেই মাবুদ হিসেবে তারা মানে। কিন্তু আসলে মাবুদ আছে কিন্তু একটাও সত্য না, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। এর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে কি, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত সত্য কোনো মাবুদ নাই, একমাত্র মাবুদকে আল্লাহ তাআলা। এই দাওয়াতটা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দিয়েছিলেন সেই মক্কাতে। আর এই দাওয়াতটা দেওয়ার কারণে তার বংশের লোকই কিন্তু তার শত্রু হয়ে গিয়েছিল। কি জন্য? তারা তো আরবি বুঝতো, আসলে তিনি কিসের দাওয়াত দিতেছে এটা তারা বুঝতে পেরেছিল, যার কারণেই তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা পোষণ করেছিল। কিন্তু আমরা কিন্তু বুঝি না যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। সূরা মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে ফাআলাম, তুমি জানো, বুঝো, জ্ঞান অর্জন করো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে যদি আমরা সঠিকভাবে জ্ঞান অর্জন করতাম তাহলে আমরা যারা মুসলিম আছি কখনো শিরকে লিপ্ত হতাম না। তারপরে প্রত্যেক সালাতের মধ্যে আমরা সূরা ফাতিহা পাঠ করতেছি, সূরা ফাতিহার মধ্যে কি বলতেছি আমরা কিন্তু অনেকে জানি না। প্রত্যেক নামাজে পড়া লাগে তাই পড়ি। অমুসলিমরা কিন্তু অনেক মন্ত্রতন্ত্র পাঠ করে না, তাদের ইবাদতের জন্য প্রয়োজন তাই পাঠ করে, তারা জানে না ভিতরে কি আছে না আছে। তা আমরা অনেক হতভাগা মুসলিম আছি যে আমাদের সূরা ফাতিহা মুখস্থ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মুখস্থ, কিন্তু এইগুলোর মধ্যে আমি কি বলতেছি, প্রত্যেক ওয়াক্ত সালাত আদায় করতেছি, নামাজ পড়তেছি, প্রত্যেক রাকাতেই যে আমি এটা পাঠ করতেছি এর মধ্যে কি আছে, কি আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, এটা কিন্তু আমরা অনেকে জানার চেষ্টা করি না। তো ইনশাআল্লাহ আবার যদি কোনোদিন আপনাদের সামনে আলোচনার সুযোগ হয় এই জ্ঞান অর্জন করার কি গুরুত্ব এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যেহেতু এখানে এই মসজিদটি নতুন প্রতিষ্ঠা হয়েছে, সুতরাং আমাদেরও ইসলামের সূচনা লগ্নে যেভাবে ইসলামটা প্রচার হয়েছিল আমাদেরও কি সেভাবেই অগ্রসর হওয়া উচিত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তার জীবনের শেষ প্রান্তে এসে বিজয়ী হয়েছিলেন, ইসলামটা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, আমরাও সেভাবেই কি প্রতিষ্ঠা করতে পারবো। শুরুতেই যদি আমরা কয়জন মুসল্লি বাড়লো, কয়জন নামাজ কালামকে কয় রাকাত পড়লাম এগুলো নিয়ে লাফালাফি করি তাহলে লাভ হবে না। আসলে আমাদের ভিত্তিটা কি মজবুত করতে হবে, ফাউন্ডেশনটা আগে তৈরি করতে হবে। এই জন্যই আজকের আলোচনার বিষয় নিয়েছি তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। কেননা আমাদের জীবনে আমরা যত পাপ কাজ করে থাকি সবকিছু কিসের কারণে? আল্লাহ তাআলাকে ভয় না করার কারণে, এই তাকওয়া কম হওয়ার কারণে আমরা খারাপ কাজ করি। যে ব্যক্তি আসলেও আল্লাহ তাআলাকে ভয় করে সেই ব্যক্তি এমন কোনো কাজ করবে না যে কাজ করার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। এই জন্য আগে আমাদের ঈমানটা শক্ত করতে হবে। আর ঈমানটা যদি শক্ত করতে চাই তাহলে ইসলাম সম্পর্কে কি করতে হবে? জানতে হবে। এই তাকওয়া নিয়ে আজকে আলোচনা করতেছি, পরবর্তীতে ইনশাআল্লাহ কখনো সুযোগ হলে এই দ্বীনি ইলম, ইসলামের হুকুম আহকাম সম্পর্কে জানার যে গুরুত্ব এটা নিয়ে আলোচনা করব। কেননা আমরা অধিকাংশ মানুষ কিন্তু মনে করি যে আমি এই বিষয়ে জানি না, হুজুররা যা বলে তাই শুনবো, এই কথা আমরা বলে থাকি। কিন্তু মৃত্যুর পর আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে যে তোমরা এগুলো কেন করেছো, তখন কি আমরা বলি যে ইয়া রাব্বুল আলামিন আমি তো এটা জানতাম না, এই ইমাম সাহেবরা বলছে শুনছি তাই আমরা করছি, এই কথা বলে কি পার পাওয়া যাবে? একটা হাদিস কিন্তু আমরা সকলেই জানি, ছোটবেলা থেকেই মুখস্থ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিসটা আমাদের অনেকেরই মুখস্থ না? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিমের উপরই ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ, আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এটা ফরজ করে দিয়েছেন যে প্রত্যেক মুসলিমের জন্যই, হোক সে নারী, হোক সে পুরুষ, অথবা তৃতীয় লিঙ্গের অধিকারীও যদি হিজড়াও হয় তাও তাকে কি করতে হবে? যদি মুসলিম হয় তাকে জ্ঞান অর্জন করতে হবে, এটা তার জন্য ফরজ। মৃত্যুর পর আমরা যদি বলি যে হে আল্লাহ আমি তো জানতাম না এর জন্য আমল করি নাই, তাহলে আমল করে নাই কি জন্য সেটার বিচার পরে, আগে বিচার হবে কেন? তুমি জানলা না কেন, এটার বিচার হবে আগে। এই জন্য আমরা কিন্তু অধিকাংশ মানুষ দায় এড়ানোর চেষ্টা করি, ইসলাম সম্পর্কে জানি না, জানার দরকারও নাই, হুজুররা যা বলে
এগুলোর উপরে আমরা আমাদের দিন চালিয়ে দেব, এরকম কোনো করার সুযোগ নাই। কেননা কোরআনুল কারীম যে অবতীর্ণ হয়েছে সর্বপ্রথম আয়াতে ছিল কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর ইকরা শব্দের অর্থ হচ্ছে কি? তুমি পড়ো, পাঠ করো। এই ইকরা দ্বারা শুধু ওই হীরা গোয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পড়তে বলেন নাই, এর দ্বারা আমাদের সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে আমাদের পড়ালেখা করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য ছোটবেলায় যারা সুযোগ পায় নাই, আমাদের বয়স হয়ে গিয়েছে, এই অবস্থায় মৃত্যুর আগে আমাদের কি করতে হবে? ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। এটি আমাদের জন্য ফরজ। যদি নাও জানতে পারি, মৃত্যুর পর অন্তত বলতে পারবো যে ইয়া রাব্বুল আলামিন, আমি সারা জীবন সুযোগ পাই নাই বা বুঝি নাই, কিন্তু যখন বুঝতে পেরেছি তখন থেকে শেখার চেষ্টা করেছি। এই কথাটা বলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাওয়া সম্ভব। এর জন্য সবাইকে ইসলামের পথে ধাবিত হতে হবে। আর এগুলো যদি করতে চাই, সর্বপ্রথম আমাদের দরকার হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলার ভয় আমাদের থাকতে হবে। আর আল্লাহ তাআলাকে যদি আমরা সুন্দরভাবে সঠিকভাবে ভয় করি, আমরা সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আরো সুন্দরভাবে বলেছেন, যাতে আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে আরো উৎসাহী হই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ থেকে উত্তরণের পথ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। অনেক সময় আমরা অনেক বিপদে পড়ে যাই। সাধারণ একটা বিপদের কথা যদি বলি, যে বিপদ আমাদের অনেকেরই অনেক সময় হয়, যে আর্থিক একটা সংকট। যেমন একটা বিপদে পড়েছি, আমি একজন ব্যবসায়ী, আমার এখন টাকার দরকার। তা আমরা আল্লাহ তাআলাকে ভয় না করে ওই টাইমে কি করি? বাধ্য হয়ে কোনো এনজিও বা কোনো সুদী ব্যাংক থেকে আমরা লোন নেওয়ার চেষ্টা করি না? বা কখনো কোথাও টাকা পয়সার সমস্যায় পড়লে আমরা কি সুদের মাধ্যমে ঋণ নিয়ে থাকি। কিন্তু এই সুদ কি আমাদের জন্য হালাল? আল্লাহ তাআলা তো স্পষ্টভাবে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন আর সাদাকাকে কি করেন? বৃদ্ধি করেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। আর সুদের কি শাস্তি, এগুলো নিয়ে আলোচনা করলে আরেকটা খুতবা প্রয়োজন। শুধুমাত্র এটুকু বলতে চাই যে যারা সুদের সাথে লিপ্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। মানে যারা সুদের সাথে লিপ্ত, সুদী কারবার করে, তারা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শত্রু। তাহলে এখন আমাদের চিন্তা করতে হবে যে যখন আমরা বিপদে পড়ে যাই, তখন আল্লাহর ভয় আর আমাদের মধ্যে থাকে না। আমরা কিভাবে বিপদ থেকে আমরা উদ্ধার হব? আল্লাহ তাআলার কাছে সাহায্য না চেয়ে আমরা বিভিন্ন সুদী কারবার, ব্যাংক, এনজিও এগুলোর সাথে জড়িয়ে যাই, অথবা এলাকায় কোনো ধনাঢ্য ব্যক্তি যে সুদের মাধ্যমে ঋণ দেয়, তার শরণাপন্ন আমরা হই না? কিন্তু আল্লাহ তাআলা তো হারাম করেছেন। আমরা যদি আল্লাহ তাআলাকে সঠিকভাবে ভয় করি, যত বিপদেই পড়ি, এই সুদের থেকে ঋণ নেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। আর এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলাই তার উত্তরণের পথ করে দেন। সুবহানাল্লাহ। আর পরের আয়াতে বলছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর তার ধারণা অতীত উৎস হতে তাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি বিপদ আপদে আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাকে ভয় করে, হারাম কোনো কাজে না জড়ায়, তাহলে সেই বিপদ থেকে তাকে কে উদ্ধার করবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে উদ্ধার করবেন। এবং তার ধারণা অতীত উৎস, অর্থাৎ সে কল্পনাও করবে না, এমন একটি জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু কোনো হাদিসও না যে আমরা সন্দেহ করব যে হাদিসটা সহিহ না জয়ীফ। সরাসরি কোরআনুল কারীমের সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আরেকটা আয়াত যদি আমরা দেখি, সূরা আনফালের 29 নম্বর আয়াত। সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম। যে যদি কেউ আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তাকওয়া অবলম্বন করে, ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের অনেকের মনে আসতে পারে যে ন্যায় কোনটা, অন্যায় কোনটা, আমরা তো সকলেই বুঝি।
এই জ্ঞান আমাদের সবারই আছে, কম বেশি আছে না? কিন্তু আসলে নাই। যদি আসলেও নেই অন্যায় পার্থক্য করার শক্তি আমাদের থাকতো, তাহলে আমরা কেউ অন্যায় কাজ করতাম না। সম্প্রতি আমাদের দেশের বিরাট একটা পরিবর্তন হয়েছে। আগে যারা সরকারের ক্ষমতায় আছিল, তারা যদি ন্যায় অন্যায়ের পার্থক্যটা বুঝতো, কেউ কি অন্যায়ের পথে জড়াইতো? বর্তমানে অনেকে বিভিন্ন চাঁদাবাজি, দুর্নীতির সাথে লিপ্ত। তা আমাদের উপর পর্যায়ে যে সকল অফিসাররা দুর্নীতির সাথে লিপ্ত, তারা যদি বুঝতো যে এটা অন্যায়, ঘুষ নেওয়া অন্যায়, টাকা মেরে খাওয়া অন্যায়, দেশের সম্পদ অন্য দেশে পাচার করা অন্যায়, এগুলো যদি তারা বুঝতো, তাহলে কি এগুলো তারা করতো? এগুলো বুঝে ওই মনে ঠিকই জানে যে এটা অন্যায়, কিন্তু আসলে ওই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন নাই। এর জন্যই তারা এই সকল কাজ করেছে। আর দেশের সম্পদ যারা লুট করেছে, তারা কি কখনো ক্ষমা পাবে? এটা কোনো ব্যক্তিগত গুনাহ না যে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু কান্নাকাটি করলে আল্লাহ তাআলা মাফ করে দিবে, সুযোগ নাই। সারা দেশের সকল মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। সবাই যদি ক্ষমা করে, তাইলেই ক্ষমা পাওয়া সম্ভব। অর্থাৎ আমরা বুঝতে পারি তাদের ক্ষমার কোনো সুযোগ নাই। আর এই সকল পাপ কাজে যদি আমরা জড়াতে না চাই, আমাকে কি করতে হবে? বেশি বেশি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যদি ভয় করে চলি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দিবেন। কেমন শক্তি? যেরকম শক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, সাহাবায়ে কেরামগণদের ছিল, খুলাফায়ে রাশিদিনদের ছিল, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েও কখনো কোনো দুই নাম্বারি কাজ করছেন, তাদেরকে দিয়ে জোর করে কোনো অন্যায় কাজ করানো গেছে? যায় নাই। কি জন্য যায় নাই? যে অন্যায়, ন্যায় আর অন্যায়ের যে পার্থক্য, এই পার্থক্য করার যে মান নির্ণায়ক একটা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেছিলেন, সেটি কিন্তু আমাদের অনেকেরই নাই। শুধু বুঝি যে এটা ন্যায়, এটা অন্যায়, কিন্তু অন্যায়টা করতে আমাদের একটু খারাপ লাগে না, একটু হাতটা কাঁপে না। এজন্য আল্লাহ তাআলা সূরা আনফালের 29 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। যদি কেউ আল্লাহ তাআলাকে ভয় করে চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, এবং তার পাপকে তার থেকে দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম, এবং তাকে ক্ষমা করবেন। জীবনে আর কিছু লাগে? আল্লাহ তাআলা যদি ন্যায় অন্যায় পার্থক্য করার শক্তি আমাকে দান করেন, তাহলে তো আমি কোনো অন্যায় করব না। তার মানে গুনাহ এমনিতেই আমার দ্বারা হচ্ছে না। তার মধ্যে আবার বলছেন কি? ওয়াইকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পাপ সমূহকে তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম, এবং তোমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। জীবনে আর কিছু কিন্তু লাগে না। আর যদি এগুলো অর্জন করতে চাই, তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলাকে যথাসাধ্যভাবে ভয় করতে হবে। শুধু মুখে মুখে বলি আওড়ালে হবে না যে আল্লাহ তাআলাকে ভয় করি। হাক্কা তুকাতি, ভয় করার মতো করে ভয় করতে হবে। যতটুকু ভয় করলে সকল প্রকার খারাপ কাজ থেকে আমি দূরে থাকতে পারবো, যতটুকু ভয় করলে জাহান্নাম থেকে আমি নিজেকে বাঁচাতে পারবো, ততটুকু ভয় আমাদের করতে হবে। আর এর জন্য কি কি করলে আমাকে জাহান্নামে যেতে হবে, সেগুলো সম্পর্কে আমার জানতে হবে। যদি নাই জানি, তাহলে কিভাবে সতর্ক থাকবো? এই যে বিদ্যুৎ আসছে আমাদের এখানে, আমরা কিন্তু জানি যে এই বিদ্যুতের তার যদি কোথাও লিক থাকে, সেখানে হাত দিলে আমাকে কি করবে? শর্ট করবে, আমার খারাপ লাগবে। এটা আমরা জানি না। কিন্তু আমি যদি নাই জানি এই তারে কি আছে না আছে, তাহলে কিন্তু আমার সতর্ক থাকা সম্ভব না। ঠিক তেমনি এই জন্যই ইসলামে জানার জন্য তাগিদ দেওয়া হয়েছে। আমরা তো শুধু উদাসীন, যে হুজুররা যা বলে এগুলো নিয়ে থাকবো। বারবার বলতেছি এই জন্য, যাতে আমাদের জানার আগ্রহটা বেড়ে যায়। ইসলামে যে সকল কাজ করলে আমার ইমানটা নষ্ট হবে, আমার ইমান ধ্বংস হয়ে যাবে, আমার আমলগুলো ধ্বংস হয়ে যাবে, সেই সকল কাজ সম্পর্কে আমাদের জানতে হবে। যদি না জানি, সেই কাজ থেকে তো আমরা দূরে থাকতে পারবো না। আরেকটা হাদিস যদি আমরা দেখি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিমের হাদিস, যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, নিশ্চয়ই এই দুনিয়াটা হচ্ছে কি? সুন্দর এবং মধুর মতো মিষ্টি। দুনিয়াটা কি? সবুজ এবং মধুর। সবুজ বলতে এখানে কি বোঝানো হয়েছে? এই যে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, ভালো লাগে না অনেকের? দুনিয়াটা কিন্তু সুন্দর এবং মধুর মতো কি? মিষ্টি। অনেক কিছু করতেই কিন্তু ভালো লাগে। তারপর বলছেন, আল্লাহু মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন, আর আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করে দেখবেন, প্রতিনিধি হিসাবে পাঠিয়ে দেখবেন যে তোমরা কি করো। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন?
দেখবেন যে আমরা আসলে কি করি, এটা দেখার জন্য। কি কি করবো তিনি নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা আমরা মানি কি না মানি এটা দেখার জন্যই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, যে তোমরা দুনিয়াকে ভয় করো এবং নারীকে ভয় করো, মহিলা মেয়েদেরকে তোমরা ভয় করো। দুনিয়াকে ভয় করার কথা কেন বলা হয়েছে এবং নারীকে ভয় করার কথা কেন বলা হয়েছে? আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের জীবনে আমরা যত খারাপ কাজ করি, জাহান্নামে যাওয়ার মতো কাজ আমরা যেগুলো করে থাকি, ম্যাক্সিমামই দুইটা কারণে করি। একটা হচ্ছে দুনিয়ার জন্য, আর একটা হচ্ছে কি নারীর জন্য। এর জন্য দুনিয়া এবং নারীকে ভয় করতে বলা হয়েছে। তার মানে এই না যে বাড়িতে যত মহিলা মানুষ আছে সবাইকে আমার ভয় পাইতে হবে, এরকম কিন্তু না। বরং নারীর ফিতনার কথা এখানে বোঝানো হয়েছে। দুনিয়ার কথা যদি প্রথমে বলি, যে এই যে একটু আগে যে উদাহরণ দিলাম, যে যারা এতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, পয়সা পাচার করেছেন, টাকা পয়সা দুর্নীতি আত্মসাৎ কত কিছু করেছেন, এগুলো কি জন্য? দুনিয়াতে সম্পদ বাড়ানোর জন্য। কি জন্য? দুনিয়ার সম্পদ বাড়ানোর জন্য, দুনিয়ার জন্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করো, দুনিয়ার ফিতনাকে ভয় করতে বলা হয়েছে। আমাদের একটা জিনিস অনুধাবন করতে হবে, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই জন্য দুনিয়াকে সবসময় এড়িয়ে চলতে হবে, যে এই দুনিয়ার কারণে যেন আমার আখিরাতটা ধ্বংস না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার এই পার্থিব জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই না। তাহলে আমরা এই ধোঁকার সামগ্রীর পিছনেই সারাটা জীবন ব্যয় করে দেই, পক্ষান্তরে মৃত্যুর পর আমাদের আর কিছুই অবশিষ্ট থাকে না। মৃত্যুর পর আমাদের যেগুলো দরকার কোনো কিছুই আমরা অর্জন করতে পারি না। এই দুনিয়ার অর্জন করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করতে হবে, দুনিয়ার ফিতনাকে ভয় করতে হবে। এই যে কোরবানির ঈদের ছুটিতে কত মানুষ গ্রামের বাড়িতে এসেছে, ভাই ভাইয়ের মাথা ফাটিয়ে ফেলছে, জায়গা জমির ঝামেলা। কিন্তু সকলেই যদি বুঝতো, নারীর প্ররোচনায় অনেক মানুষ তার মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। এই নারীর প্ররোচনায় একজন আরেকজনকে হত্যা করে, একজন নারীকে দুইজন পছন্দ করে, তখন কি করে? একজন আরেকজনকে হত্যা করে ফেলে। এই নারীর ফিতনায় আমরা অধিকাংশ মানুষ এখন জড়িত। বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছি, যুবক ভাইদেরকে বলবো যে আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যমে কিন্তু নারীদের সাথে কথাবার্তা আদান প্রদান না করলে আমাদের ভালো লাগে না। স্কুল কলেজে যান, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, একদম স্কুল পর্যায় পর্যন্ত এখন ছেলে মেয়েরা পড়ালেখার ফাঁকে একসাথে আড্ডা দিচ্ছে, বিভিন্ন পাপ কাজে তারা জড়িয়ে যাচ্ছে। এমনও মানুষ আছে যে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, তারপরেও সে নারী ফিতনা থেকে মুক্ত না। এই নারী ফিতনা এতটা ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন ওয়াত্তাকুন নিসা, এই নারীকে ভয় করতে বলা হয়েছে। অর্থাৎ নারী দেখলেই সাবধান, তার ফিতনায় নিজেকে জড়ানো যাবে না। যদি জড়াই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্না আউওয়ালা ফিতনাতুন বানি ইসরাঈল কানাত ফিন নিসা, যে বানি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনাটা হয়েছিল, বানি ইসরাইল কারা? মুসা আলাইহিস সালামের অনুসারীরা। যে বানি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যে ফিতনাটা হয়েছিল কানাত ফিন নিসা, সেটি হচ্ছে কি নারী কেন্দ্রিক। বানি ইসরাইলের যত ফিতনা হয়েছিল তার মধ্যে প্রথম ফিতনাটাই ছিল কি? নারী কেন্দ্রিক। এই নারীকে ঘিরে তারা ফিতনায় লিপ্ত হয়েছিল। এজন্য আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ তাআলাকে ভয় করে চলি, তাহলে অবশ্যই দুনিয়া এবং নারী এই দুইটা থেকে নিজেকে বাঁচিয়ে চলতে হবে। যখন দুনিয়ার মোহ আমার থেকে দূর হয়ে যাবে, আমি সুদের চিন্তাও করব না, ঘুষের চিন্তাও করব না, চাঁদাবাজির চিন্তাও করব না, কাউকে ঠকিয়ে 2-1 টাকা বেশি লাভ করব, এই চিন্তাও আমাদের মধ্যে থাকবে না। আর নারীর ফিতনা থেকে যদি বাঁচতে পারি, তাহলে কি নিজে অনেক পাপ কাজ থেকে দূরে থাকতে পারবো, জিনা থেকে দূরে থাকতে পারবো। যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তীও হয়ো না, ধারের কাছেও যাও না। এটা এত বড় একটা ফাহিশা কাজ, খারাপ কাজ। সেখানে আমরা প্রায় প্রতিদিনই জাস্ট ফ্রেন্ড বলি, গার্লফ্রেন্ড বলি, বিভিন্ন নামে আমরা কি যে মানুষের কাছে এটা সাধারণভাবে উপস্থাপন করার চেষ্টা করি, যে একজন আরেকজনের সাথে কথা বলতেই পারি, একসাথে পড়ালেখা করি। কিন্তু ইসলাম এটিকে স্পষ্টভাবে হারাম করেছেন। পর্দার বিধান যদি আমরা সুন্দরভাবে দেখি,
ইনশাল্লাহ যদি কোনোদিন সুযোগ হয় আলোচনা করব যে পর্দার বিধান আমরা যে কতটা অমান্য করি, বিশেষ করে গ্রামের মানুষ, দেবর ভাবি থেকে শুরু করে চাচি ভাতিজা, তারপরে মামি ভাগিনা, এদের সকলের মধ্যে পর্দা করা ফরজ, কিন্তু এগুলোকে আমরা কোনো তোয়াক্কাই করি না, কিছুই মনে করি না। খালাতো বোন খালাতো ভাই দিদারসে তারা কি একসাথে চলতেছে, কথা বলতেছে, একসাথে বসতেছে, একসাথে খাইতেছে, মা বাবারাও আমরা এগুলো কিছু মনে করি না। এগুলোর কারণ হচ্ছে ইসলাম সম্পর্কে না জানা। যদি ইসলামের বিধিবিধান সম্পর্কে জানতাম তাহলে এগুলো মেনে চলার চেষ্টা করতাম। তো আরেকটা আয়াত যদি আমরা দেখি, সূরা আরাফের 96 নম্বর আয়াত, এই আয়াত সম্পর্কে জানার পর মনের মধ্যে অনেক আফসোস হয়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যে যদি কোনো জনপদের লোকজন সকলেই কি করত, আমানু ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহ তাআলাকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকত সমূহ উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। যদি কোনো এলাকার জনপদের লোকজন কি করত, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করত, আল্লাহ তাআলাকে ভয় করে চলতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাদের জন্য আমি আসমান এবং জমিনের বারাকা কি করতাম, উন্মুক্ত করে দিতাম। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে আমাদের এত কষ্ট হচ্ছে কয়েকদিন যাবত, প্রচন্ড গরম, গরমটা কি আমাদের কি আরাম দিচ্ছে নাকি কষ্ট দিচ্ছে? কষ্ট দিচ্ছে। আবার অনেক সময় দেখা যায় আমাদের রোদ দরকার, সেই টাইমে বৃষ্টি শুরু হয়ে যায়, সেই বৃষ্টি কি আমাদের আরাম দেয় না কষ্ট দেয়? কষ্ট দেয়। কিন্তু একটা জনপদের সকল মানুষই যদি ঈমান আনতো এবং আল্লাহ তাআলাকে ভয় করত, তাহলে আল্লাহ তাআলা কি করতেন, আসমান এবং জমিনের বারাকা আমাদের জন্য উন্মুক্ত করে দিতেন। অর্থাৎ আমাদের আসমান থেকে যখন যেটা প্রয়োজন তখন সেটাই আসতো, জমিন থেকে যখন যেটা প্রয়োজন তখন সেটাই আমরা পেতাম। কত সিজনাল ফল আমাদের ভালো লাগে, একটা সিজনেই পাওয়া যায়, আর কোনো সময় হাজার চেষ্টা করলেও কিন্তু পাই না। কিন্তু সবাই যদি আল্লাহ তাআলাকে ভয় করতাম এবং সঠিকভাবে ঈমান আনতাম, তাহলে সেই সব কিছুই আমরা সবসময়ই ভোগ করতে পারতাম। কিন্তু আমরা হতভাগা, কিছু মানুষ ঈমান আনলেও অধিকাংশ মানুষই আমরা বেঈমান হিসেবে সমাজে থেকে যাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনও আসমান এবং জমিনের বারাকা আমাদের জন্য উন্মুক্ত করছেন না। এই আসমান এবং জমিনের বারাকা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সকলেরই ঈমান, ভালোভাবে ঈমান আনতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে। আর এর জন্য একটা দোয়া বলেই এই বিষয়ের আলোচনা শেষ করব, যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করতেন। সেই দোয়াটা কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, যে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয়ই আমি আপনার কাছে চাই, আল হুদা, হিদায়াত, সৎ পথ আপনার কাছে আমি আশা করি, ওয়াত তুকা এবং তাকওয়া, আল্লাহ তাআলার ভয় আপনার কাছে আমি চাই, ওয়াল আফাফা, চারিত্রিক পবিত্রতা, ওয়াল গিনা এবং অভাব শূন্যতা। এই কয়টা জিনিস যদি আমরা অর্জন করতে পারি আমাদের জীবনে আর কিছুর প্রয়োজন নাই। কি কি? একটা হচ্ছে কি, হিদায়াত, হিদায়াতের পথে থাকলে কি এমনিতেই আমরা জান্নাতে চলে যেতে পারবো। ওয়াত তুকা, আল্লাহ তাআলার তাকওয়া, তাকওয়া যদি আমাদের থাকে আমরা এমনিতেই পাপ কাজ থেকে দূরে থাকতে পারবো। ওয়াল আফাফা, যদি আমাদের চারিত্রিক পবিত্রতা ঠিক থাকে, আমাদের চরিত্র ঠিক থাকে, আমরা কোনো নারী ফিতনাই হোক, কোনো জিনার কাজে হোক, কোনো কিছুতেই আমরা জড়াবো না। ওয়াল গিনা, এবং যদি অভাব শূন্যতা থাকে, যদি অভাব না থাকে, যথেষ্ট পরিমাণ সম্পদ থাকে, তাহলে অভাবের সময় কিন্তু ঈমান টিকে রাখা অনেক কঠিন। এটা কি জানেন? যারা অভাবে পড়ে তারা বুঝে। এই জন্য ইবাদত বন্দেগী, ঈমান ঠিক রাখার জন্য সম্পদেরও প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাইতে হবে। এই যে এই দোয়ার মধ্যে আছে যে হে আল্লাহ আমাকে অভাব শূন্যতা দান করুন। আমি ইসলাম মানি বলে এই না যে কোনোভাবে দুমুঠো খেয়ে আমি বেঁচে যাব, এই না। অনেকে কিন্তু আমরা ইসলামকে খুব তুচ্ছভাবে দেখি, কেননা বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন এতিমখানার জন্য যেভাবে কালেকশনে বের হয়, এর মাধ্যমে কিন্তু ইসলামের সৌন্দর্য অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু মানুষ আছে যারা একটা মাদ্রাসা করে কিন্তু মাদ্রাসা চালানোর ক্ষমতা তাদের নাই, তাদের তো মাদ্রাসা করার দরকার নাই, কিন্তু মাদ্রাসা করে সেই মাদ্রাসার নাম দিয়ে কি বিভিন্ন হাটে বাজারে সব সময় তারা কি ভিক্ষাবৃত্তি করে বেড়ায়
এবং সব থেকে খারাপ লাগে যে কখনো কখনো সেই মাদ্রাসায় যারা পড়ালেখা করে সে সকল ছাত্রদেরকে দিয়েও কালেকশন করিয়ে বেড়ায়, যেটা ইসলাম কখনোই সমর্থন করে না। এর দ্বারা ইসলামের মান আরো ক্ষুণ্ণ হয়। অমুসলিমরা দেখে মজা নেয় যে মুসলমানরা যারা মাদ্রাসায় পড়ে ধর্মীয় শিক্ষা অর্জন করে এরা কি ফকির, ভিক্ষা করে। তারপরে যারা সম্পদশালী ধনী মানুষ তারাও সন্তানকে ইসলামী লাইনে দিতে ভয় পায় যে হ্যাঁ সন্তান যদি মাদ্রাসায় দিয়ে তো ভিক্ষা শিখবে। এগুলোর কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পদ চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে সম্পদ চাইবো যতটুকু সম্পদ থাকলে আমি কোনো ফিতনায় পড়বো না, কারো কাছে আমার হাত পাততে হবে না, কর্জ নিতে হবে না, ঋণ করতে হবে না। ততটুকু সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন অন্তত পক্ষে। আরো বেশি বেশি চাইবো। আল্লাহ তাআলার কাছে বেশি চাইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, কম চাইলে আরো নারাজ হন। এর জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে কখনো কৃপণতা করা যাবে না। যাই হোক, উক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের জীবনে যদি আমরা সফলতা অর্জন করতে চাই তাহলে সকল ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলার ভয় আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই তাকে যথাসাধ্যভাবে ভয় করে চলার তৌফিক দান করেন, আমিন। যতটুকু ভয় করলে আমরা খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবো, ততটুকু ভয় যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আলোচনা শেষ করার পূর্বে আরেকটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব, সেটি হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের গুরুত্ব। আমরা মুখে বলি আমরা রাসূলকে খুব ভালোবাসি, বলি না? তারপরে অনেকে নিজের নামের সাথে টাইটেলে লাগিয়ে দেয় আশেকে রাসূল, অর্থাৎ নবী প্রেমী নিজেকে বোঝাতে চায়। আসলে যারা পিতা হয়েছেন আপনাদেরকে বলছি যে আপনাদের সন্তান যদি বলে যে আমি আপনাকে খুব ভালোবাসি, আর বাস্তব জীবনে আপনি যা যা বলবেন তার উল্টা পথে চলে, সেই ভালোবাসার কি কোনো দাম আছে আপনার কাছে? আপনি বললেন দাঁড়াইতে, সে বসলো। আপনি বসতে বললেন, সে দাঁড়াইলো। আপনি একটা কাজ দিলেন, সে ওই কাজ না করে অন্য কাজ করলো। কিন্তু মুখে বলে কি যে আমার বাবাকে আমি খুব ভালোবাসি, সেই ভালোবাসার কোনো দাম কি ওই বাবার কাছে আছে? ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মুখে যতই বলি ভালোবাসি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা করতে বলেছেন সেগুলো যদি না করি তাহলে সেই ভালোবাসার কোনো দাম আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে কিন্তু কখনোই পাওয়া যাবে না। নামের সাথে যতই আশেকে রাসূল লাগাই, নবীর পাগল, বিভিন্ন টাইটেল যত কিছুই লাগাই, কোনো লাভ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, যে আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, শুধুমাত্র অস্বীকারী ব্যতীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আমার উম্মতের প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, শুধুমাত্র অস্বীকারী ব্যতীত। আবা মানে হচ্ছে এখানে অস্বীকারীদেরকে বোঝানো হয়েছে। কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আবা বলতে কাদের কি বুঝেছেন, এরা আবার কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা অনুসরণ করবে না তারাই আবা, অস্বীকারীদের অন্তর্ভুক্ত, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এর জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা নিজেকে মুসলিম দাবি করি। কি দাবি করি? মুসলিম। ইসলামের আমরা ইসলাম ধর্মটা জানতেই পারি কিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাধ্যমে। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে গিয়েছেন কি তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস কি? কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআনুল কারীম, ওয়া সুন্নাত রাসূলি, এবং তার রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। হাদিস সম্পর্কে আমরা এই সুন্নাহ সম্পর্কে কোথা থেকে জানতে পারবো? হাদিস থেকেই কিন্তু জানতে পারবো। আবার আমাদের দেশে অধিকাংশ এক শ্রেণীর আলেম আছে যারা কি বলে যে হাদিস আর সুন্নাহ এক বিষয় না, দুইটা আলাদা জিনিস। এরকম বলে মানুষদেরকে বিভ্রান্ত করে নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য। কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, করার নির্দেশ দিয়েছেন এবং নিজে করেছেন এবং মনোসম্মতি দিয়েছেন, এই সবগুলোই হচ্ছে কি? সুন্নাহ। আবার এই সবগুলোই কি? হাদিস। হাদিস এবং সুন্নাহর মাঝে পার্থক্য করার কোনো সুযোগ নাই, কারণ হাদিস ব্যতীত সুন্নাহ আমরা কোথাও খুঁজে পাবো না।
অনেকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হাদিস, আর যেটা করেছেন সেটা সুন্নাহ। এগুলো শুধু বানানো কথা, এগুলোর কোনো ভিত্তি নাই। তো যাই হোক, আমরা যে নিজেকে মুসলিম দাবি করি, তাহলে আমাদের দুইটা জিনিসের উপর অটল থাকতে হবে। একটি কি? কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম, ওয়া সুন্নাত রাসূলি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমাদের প্রত্যেকটা কাজই কি মোতাবেক হতে হবে? কোরআন এবং সুন্নাহ মোতাবেক। এই জিনিসটা আমরা সব থেকে বেশি খেয়াল করব, কেননা আমাদের দেশের অধিকাংশ মসজিদে অনেক কিছু হয় যেগুলো কোরআন হাদিস দ্বারা অনুমোদিত নয়। এই জন্য আপনাদের এই মসজিদটা নতুন প্রতিষ্ঠিত হয়েছে, সকলের কাছে অনুরোধ করব যে এই মসজিদে যত কার্যক্রম আপনারা করবেন, যাই কিছু করবেন না কেন, সবকিছু যেন কোরআন এবং হাদিস ভিত্তিক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাহাবাদেরকে নিয়ে চলেছেন, আমাদেরও কি সেইভাবেই এলাকাবাসীদেরকে নিয়ে চলতে হবে। মসজিদে নববী যেভাবে পরিচালিত হচ্ছে, আমাদের বাংলাদেশের যে কোনো মসজিদও সেইভাবেই পরিচালনা করতে হবে। সেটা সৌদি আরব দেখে যে তাদের ধর্ম আলাদা আর আমাদের ধর্ম পালনের নিয়ম আলাদা, এরকম কোনো ভিত্তি কিন্তু ইসলামে নাই। নবী কয়জন ছিলেন? একজনই ছিলেন। ইসলামের সকল বিধান কার মাধ্যমে আসছে? ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ তিনি যেভাবে যা কিছু শিখিয়ে দিয়েছেন, সারা বিশ্বের মুসলিমই সেটা সেভাবেই করতে হবে। অন্যভাবে করলে, ওই যে শুরুতেই বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো, তোমাদের আমলকে কি করো না? বাতিল করো না। অর্থাৎ যে কোনো আমলের ক্ষেত্রে যদি আমাদের রাসূলের অনুসরণ, রাসূলের অনুকরণ না থাকে, রাসূলের দেখানো পদ্ধতি না থাকে, সেটা আমাদের বাতিল বলে গণ্য হবে। আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে ইসলামের এমন কোনো বিধান নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন নাই বা দেখিয়ে যান নাই। আর যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখান নাই বা বলেন নাই, সেগুলো কখনো ইসলামের বিধান হতে পারে না। কেননা তার মৃত্যুর মাধ্যমে নবুয়াতের কি হয়ে গেছে? সমাপ্তি ঘটে গেছে। ইসলামের ভিতরে নতুন কিছু আসা আর সম্ভব না। তার জীবনের শেষ যে হজ ছিল, বিদায় হজে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন যে কি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আমি কি করলাম? আজকের দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার রহমত তোমাদের উপর কি করলাম? পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন যে ইসলামকে আমাদের দিন হিসাবে মনোনীত করেছেন এবং দিনকে পূর্ণ করে দিয়েছেন। অর্থাৎ এক গ্লাস পানি যদি পূর্ণ হয়ে যায়, সেখানে নতুন করে অন্য কিছু দেওয়ার সুযোগ কিন্তু আর থাকে না। থাকে? পানি দিয়ে যদি গ্লাস পূর্ণ হয়ে যায়, সেখানে যদি অন্য কিছু দেই, জোর করে দেই, তাহলে কি হবে? সেটা ভিতরে যদি থাকে, তাহলে যে পরিমাণ জায়গাটা সে ভিতরে দখল করবে, সেই পরিমাণ পানি কিন্তু আবার বাহিরে পড়ে যাবে। ঠিক তেমনি আমরাও যদি ইসলামের মধ্যে নতুন কোনো নিয়ম, নতুন কোনো পদ্ধতি প্রবেশ করাই, তাহলে সেখান থেকে ইসলামের যে মূল বিধান, সেটা আমাদের থেকে বাদ পড়ে যাবে। আর এর জন্য আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা আমাদের মানা হবে না। এর জন্য সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এই বিষয়ে আমরা সকলেই সবসময় সতর্ক থাকবো, সোচ্চার থাকবো যে আমাদের কোনো কার্যক্রম যেন কোরআন সুন্নাহর বাহিরে না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আর মসজিদ যেহেতু নতুন অবস্থায় অনেক কিছু করাই সম্ভব, যেগুলো পরে সম্ভব হয় না। প্রথম থেকে চলে আসতেছে, এখন কেন এটা বাদ যাবে? এর জন্য সকলকে অনুরোধ করব যে সামনের সপ্তাহ থেকে যত জুমার খুতবা হবে, আমরা সকলেই আজানের পূর্বে, আলোচনা শুরু হওয়ার পূর্বেই মসজিদে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উপস্থিত হওয়ার চেষ্টা করবো তো সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সে তৌফিক দান করুন, আমিন। কেননা এই জুমার যে ফজিলত আছে, জুমার অনেক ফজিলত, সেটা নিয়ে আলোচনা করলে আরেকটা খুতবা লাগবে। এই জুমার যে ফজিলত আছে, সেই ফজিলতগুলো, সেই পুরস্কার যদি আমি পেতে চাই, তাহলে অবশ্যই আলোচনা শুরু হওয়ার আগেই মসজিদে উপস্থিত হতে হবে। কেননা আজান দেওয়ার সাথে সাথে ফেরেশতাগণ কি হাজিরা খাতা বন্ধ করে দেয়। আপনি যে মসজিদে আসছেন, এর কোনো ডকুমেন্ট কিন্তু ফেরেশতারা নোট করে না, তারাও খুতবা শোনার জন্য বসে যায়। কিন্তু আলোচনা শুরু হওয়ার আগে যদি আসি,
আমার নামটা খাতায় থাকবে যে না আমি জুমার সালাতে উপস্থিত হয়েছি, তখন এই জুমার যে ফজিলত আছে, এর যে পুরস্কার আছে, সওয়াব আছে, সেটা আমি পাবো। কিন্তু দেরি করে যদি আসি, ওই যে জোহরের নামাজ আমার জন্য ফরজ ছিল, এই ফরজটা আদায় হয়ে যাবে, কিন্তু জুমার ফজিলত থেকে কিন্তু আমি মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। আরেকটা জিনিস সবাইকে দৃষ্টি আকর্ষণ করব যে জুমার খুতবা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাকে হালকা করে দেখার সুযোগ নাই। এই জুমার মধ্যে জোহরে আমরা 4 রাকাত সালাত আদায় করি, আর জুমার দিন কয় রাকাত করি? 2 রাকাত, আর খুতবা শুনি। নামাজের পরিবর্তে যে খুতবা, এটা বলতেছি না, অর্থাৎ এই খুতবা এবং ওই 2 রাকাত সালাত মিলেই কিন্তু জুমা, পুরাটাই গুরুত্বপূর্ণ। নামাজে দাঁড়ানোর সময় আমরা যেমন মোবাইল সাইলেন্ট করে একদম চুপচাপ হয়ে যাই, নামাজ শুরু হওয়ার পর অন্য কোনো কাজ আমি করি না, হাঁটাহাঁটি কথাবার্তা, ঠিক তেমনি খুতবা শুরু হওয়ার সাথে সাথেও কি, খুতবা শুরু হওয়ার পূর্বেই সকলের ফোন সাইলেন্ট করে ফেলবো, কোনো প্রকার কাজ করব না। এবং কি হাদিসে এরকম আছে যে কেউ যদি কাউকে বলি যে একটু সরে বসো, তাহলেও সে জুমার পরিপূর্ণ ফজিলত পাবে না, এতটুকু সতর্ক করা হয়েছে। অর্থাৎ জুমার আলোচনা শুরু হয়ে গেলে, খুতবা শুরু হয়ে গেলে আর কোনো প্রকার কথাই বলা যাবে না, কোনো দরকারি কথাও বলা যাবে না। এই জন্য যারা মসজিদ কর্তৃপক্ষ আছেন তাদেরকে অনুরোধ করব যে খুতবা শুরু হওয়ার পূর্বেই কোন কোন কাজ কি করে রাখা দরকার, খুতবার পূর্বে আমরা এগুলো করে ফেলবো। খুতবা শুরু হয়ে গেলে একদম পিন পড়া নীরবতা যেন থাকে মসজিদের ভিতর, কেউ উঠবো না, কেউ বসবো না, কেউ হাঁটাহাঁটিও করবো না, আর আমরা যারা ছোট আছি কেউ আলাপ আলোচনা করবো না। যারা আগে আসবো তারা আগে বসবো, অনেকে আসি আগে এসেও কিন্তু পিছনে বসছি, পিছনে বসে আলাপ আলোচনা করতেছি, গল্প করতেছি, গোল মিটিং করতেছি, এগুলো যেন না হয়। কেননা মসজিদ হচ্ছে কি আল্লাহ তাআলার ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আমরা এমনিতেই কোনো মেহমানের বাড়িতে গেলে যথেষ্ট পরিমাণ ভদ্রতা দেখানোর চেষ্টা করি না? মা বাবারা সন্তান নিয়ে গেলে সন্তান নিয়েও খুব সতর্ক থাকি যে একটা মেহমানের বাড়িতে আসছি, আমার সন্তান যেন কোনো অঘটন না ঘটে ফেলে, দুষ্টামি না করে। ঠিক তেমনি এটাও কি আল্লাহ তাআলার ঘর, আমরা হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। এই মসজিদে এসেছি, এখানে আমাদের কি করতে হবে? মসজিদের সম্মানটা বজায় রাখতে হবে, আমাদের ভদ্রতা বজায় রাখতে হবে, এখানে এসে বিশৃঙ্খলা করা যাবে না। এবং মেহমানদের বাড়িতে গেলে আমরা যখন খালি হাতে যাই না, মসজিদেও আমাদের খালি হাতে আসা যাবে না। তো মসজিদের জন্য কি আনতে হবে? হাদিয়া আনতে হবে। মসজিদের একটা হক আছে, সেই হকটা কি? যখনই আমরা মসজিদে প্রবেশ করব তখনই 2 রাকাত সালাত আদায় করতে হবে। যখনই মসজিদে প্রবেশ করব তখনই কি 2 রাকাত নামাজ পড়তে হবে, তার আগে বসা অনুমতি ইসলামে নাই। এটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। এই সালাতকে কি বলে? তাহিয়াতুল মসজিদ, অর্থাৎ মসজিদের সম্মানী এটা। যখনই মসজিদে প্রবেশ করব তখনই কি 2 রাকাত সালাত, তারপরে আমরা বসবো। এই অভ্যাসটা আমরা সকলে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যখনই মসজিদে প্রবেশ করব তখনই কি 2 রাকাত সালাত। এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, পরে কখনো যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেন বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আজকের আলোচনা দীর্ঘ করতে চাচ্ছি না। এতক্ষণ যে আলোচনা করলাম, যত কথাবার্তা বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করেন। আর আলোচনা থেকে যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমরা যারা শুনলাম, আমরা আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলেই পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, এতক্ষণ আমরা যা আলোচনা শুনলাম, জুমার সালাত মানে এইরকম না যে আসবো, খতিব যা বলতেছে, ইমাম সাহেব যা বলতেছে শুনবো, আবার বাড়িতে চলে যাব, এই না। খুব মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে। কারণ আরব দেশে অনেক ইসলামী দার্সের ব্যবস্থা আছে। মসজিদে নববীতে ঢুকলেই যারা গিয়েছেন দেখবেন যে ইসলামের আলোচনা চলতেছে, যার শিক্ষা দরকার সে বসে শিখতে পারে। কিন্তু আমাদের দেশে কিন্তু সেই রকম পরিবেশ তৈরি হয় নাই।
কিন্তু আমরা যদি তৈরি করি অবশ্যই তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা যারা জুমার খুতবায় আসি একটু খুতবা আরম্ভ হওয়ার আগেই আসতে হবে। যদি তা না আসি কিন্তু আলোচনার সারমর্মটা আমরা ভালোভাবে বুঝতে পারবো না। এবং যারা আগে আসবো এমন ভাবে আলোচনাটা শুনবো যে আলোচনা থেকে আমরা কি শিখলাম সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনারা এমনিই বলা বলি করবেন যে আজকে জুমার খুতবা এমন একজন কিছু খুব ভালো আলোচনা হয়েছে, কিন্তু কি আলোচনা করছে সেটা বলতে পারতেছি না, তাহলে কিন্তু কোনো লাভ নাই। কত মাহফিল হয়, কত বক্তার নাম আমাদের মুখস্থ, ওমন বক্তা খুব ভালো আলোচনা করে, এবারে মাহফিল খুব সুন্দর হয়েছে, কিন্তু মাহফিল থেকে আপনি কি শিখছেন সেটা জিজ্ঞেস করলেই তখন কি শিখছি সেটা আর খুঁজে পাওয়া যায় না। শিখছি এরকম যে এখানে যেই আলোচনা করুক, আলোচনা কেমন হলো সেটা দেখার বিষয় না, আলোচনা থেকে কি শিখতে পারলাম। কারণ মসজিদে তো কোরআন হাদিসের বাইরে আলোচনার সুযোগ নাই, আছে? তাহলে কোরআন হাদিস থেকে যদি আলোচনা হয় সেটা তার সুর দিয়েই বলুক আর সুর ছাড়াই বলুক, আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে এবং শিখতে হবে। আর যেহেতু এই মসজিদে মহিলাদের কোনো ব্যবস্থা নাই, আছে? সেহেতু মহিলারা যে বাড়িতে আছে মহিলাদেরও কিন্তু একটা দায়িত্ব আমরা যারা কর্তা আছি তাদের উপর আছে না? আমরা যে খুতবাটা শুনলাম তারা কিন্তু খুতবাটা শোনার সুযোগ পায় নাই, হয়তো কখনো সুযোগ হইলে আপনারা ব্যবস্থা করবেন তখন সুযোগ পাবে, কিন্তু তার আগ পর্যন্ত খুতবাটা শুনে বাড়িতে গিয়ে বাড়ির মহিলাদেরকে একত্র করে আমরা একটু বলবো যে আজকে খুতবায় এই জিনিস শিখলাম, এই বিষয়গুলো আমাদের মেনে চলতে হবে। এরকম মন মানসিকতা যদি না থাকে আমাদের সমাজে কখনো ইসলাম কায়েম হবে না। আমরা রাষ্ট্রে ইসলাম কায়েম নিয়ে অনেকেই ব্যস্ত যে আমাদের রাষ্ট্রে ইসলাম কায়েম দরকার, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ তোমরা নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আগে কাকে বাঁচাতে হবে? নিজেকে বাঁচাতে হবে। রাষ্ট্রে ইসলাম কায়েম হয়েছে কিনা সেটা ভাবার আগে আগে ভাবতে হবে যে আমার যে এই বডি, আমার মধ্যে ইসলামটা কায়েম হয়েছে কিনা। যদি কায়েম হয়ে যায় আলহামদুলিল্লাহ, তার পরবর্তী কাজ আমার পরিবারে ইসলাম কায়েম করা। পরবর্তী কাজ কি? আমার পরিবারে ইসলাম কায়েম করা। আমার পরিবারের সকলেই ৫ ওয়াক্ত সালাত আদায় করে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, ঠিক মতো নামাজের টাইম হলে নামাজ পড়ে কিনা, নাকি কাজকর্মের ভিড়ে নামাজ তাদের ছুটে যাচ্ছে। তারপরে আমার পরিবারের যত মহিলা আছে তারা পর্দা করে কিনা, তারপরে আরো যত হুকুম ইসলামের হুকুম হাকাম আছে সেগুলো তারা মেনে চলে কিনা, এগুলো তদারকি করতে হবে। আগে নিজের মধ্যে ইসলাম কায়েম করতে হবে, তারপর কি পরিবারে। আল্লাহ তাআলা কত সুন্দর একটা বিধান হুকুম আমাদেরকে দিয়েছেন। এই হুকুমটা যদি আমরা প্রত্যেকটা মুসলিম পালন করি তাহলে এমনিতেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। কারণ আমার নিজের মধ্যে যদি ইসলাম থাকে আর আমার পরিবারেও যদি ইসলাম থাকে, তাহলে একটা গ্রামের প্রত্যেকটা পরিবার যখন ইসলাম তান্ত্রিক চলাফেরা করবে তখন ওই গ্রাম পুরো সমাজটাই কি ইসলামী সমাজে রূপান্তরিত হয়ে যাবে। আর প্রত্যেকটা সমাজ যদি ইসলামী সমাজে রূপান্তরিত হয় তাহলে আস্তে আস্তে কি পুরো রাষ্ট্রটাই ইসলামী রাষ্ট্রে পরিণত হতে এমনিই বাধ্য। এই জন্য আমাদের সকলকেই ইসলামকে গুরুত্ব দিতে হবে। শুধু মুসলিম বলে পরিচয় দিয়েই সন্তুষ্ট থাকা যাবে না। আসলে আমি কি রকম মুসলিম, ইসলামের কতটুকু জ্ঞান আমার মধ্যে আছে, ইসলামের কতটুকু বিধান আমি মেনে চলতেছি, এটা আমাদের অনুধাবন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। এই জন্য আলোচনা সবাই মনোযোগ দিয়ে শুনবো, যে যা শুনলাম, যা শিখতে পারলাম অন্যর কাছে যেন আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারি। সাহাবায়ে কেরামগঞ্জে এত হাজার হাজার হাদিস যে আমরা পেয়েছি, এই বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, নাসাই, তারপরে এই যে মিশকাত, যত হাদিস গ্রন্থ আছে এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে গেছেন? তিনি কিন্তু লেখেন নাই। তিনি যে বলেছেন তার কথাটা সাহাবারা মনে রেখেছে এবং তাদের কাছ থেকে শুনে শুনে যারা এই হাদিসগুলো সংকলন করেছেন তারা এই হাদিসগুলো লিখেছেন। এবং কে কার কাছ থেকে শুনেছেন সকলের নাম এখানে উল্লেখ আছে। যেখানে নাম নিয়ে ঝামেলা সেই হাদিসই কি জয়ীফ, মানে এই হাদিস জাল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তেমনি আমাদের ওইরকম হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা হাদিস আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও কি করো, প্রচার করো, পৌঁছে দাও। ঠিক তেমনি আমিও বলছি যে আজকের খুতবা থেকে একটা অংশ হলেও যেন আমরা মানুষের মধ্যে প্রচার করতে পারি। অন্তত পক্ষে নিজের পরিবারের যারা মহিলা আছে, মানুষ আছে, বাড়ির মানুষদের কাছে যেন বলতে পারি যে আজকে খুতবায় আল্লাহ তাআলাকে ভয় করে চলার কথা বলা হয়েছে, আল্লাহ তাআলাকে ভয় করে চলতে হবে। এজন্য আলোচনায় মনোযোগ দিই। আর আলোচনায় যদি আমরা মনোযোগ দিই এমনিতেই অন্যান্য দিকের খেয়াল আমাদের আর আসবে না ইনশাআল্লাহ। এজন্য সামনের সপ্তাহ থেকে আমরা সকলেই আগে আগে চলে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করেন।
আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে ইয়া রাব্বাল আলামিন আপনি তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের পাপগুলোকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন এবং বিশ্বের যত স্থানে মুসলিমরা নির্যাতিত রয়েছে ইয়া রাব্বাল আলামিন আপনি সেই নির্যাতিত মুসলিমদেরকে হেফাজত করুন, তাদেরকে সহযোগিতা করুন এবং এই মুসলিমদের উপর যারা নির্যাতন করতেছে সেই সকল জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন ইয়া রাব্বাল আলামিন। এবং এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছে তাদেরকে এই মসজিদটা আবাদ করে যেন জান্নাত কামাই করতে পারে সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করে দেন, আমিন। এই মসজিদের উসিলায় যেন তারা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারে সেই রকম তৌফিক তাদেরকে দান করুন ইয়া রাব্বাল আলামিন। এবং আমাদের দেশের প্রত্যেকটা মসজিদে যেন কোরআন সুন্নাহ ভিত্তিক সকল কার্যক্রম পরিচালিত হয় সেই তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। এবং এই মসজিদকে আপনি কবুল করুন, মসজিদের প্রত্যেকটা কার্যক্রম যেন কোরআন হাদিস ভিত্তিক হয়, মসজিদের কমিটিকে মসজিদের যারা তত্ত্বাবধান করছে তাদেরকে সেই তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাতি ওয়াল মুসাল্লুন।